শীতের দিনে হাঁসের মাংস আর তার সাথে খোলা জালি পিঠা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আর তাই আজকে আপনাদের সাথে শেয়ার করতে আসলাম খোলা জালি পিঠা আর হাঁসের মাংসর রেসিপি। এটা খুবই সহজভাবে ঘরোয়া পদ্ধতিতে তৈরি করেছি, আশা করছি আপনাদের ভালো লাগবে। আসসালামু আলাইকুম, আমার চ্যানেলে নতুন আরও একটি রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। তো চলুন মূল রেসিপিতে চলে যাচ্ছি। প্রথমেই আমি পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। এভাবে মাংস রান্না করতে হয়তো সবাই পারেন, তবে যারা পারেন না, নতুন রাঁধুনি, তাদের জন্য আজকের এই রেসিপিটা শেয়ার করলাম। পরিমাণ মতো দিয়ে দিয়েছি পেঁয়াজ, প্রায় 1 কাপের মতো। দিয়ে দিচ্ছি 3 থেকে 4 টুকরা দারচিনি আর 2টা তেজপাতা ছিঁড়ে দিয়েছি। এখন এটাকে একটু নেড়ে চেড়ে নিচ্ছি, না হলে আবার পুড়ে যাবে। একটু লাল লাল করে ভেজে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি প্রায় 1.5 টেবিল চামচের মতো লবণ। আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে দিবেন। যখন এভাবে ব্রাউন কালার হয়ে আসবে তখনই এর মধ্যে বাটা মশলাগুলো দিয়ে দিতে হবে। এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা বাটা 1 চা চামচ, রসুন বাটা দিয়ে দিচ্ছি 1.5 চা চামচের মতো, জিরে বাটা দিয়ে দিচ্ছি 1 চা চামচ, এলাচ বাটা দিয়ে দিচ্ছি 1 চা চামচ। আর এই সমস্ত মশলাগুলোই কিন্তু পাটায় বেটে দেওয়া হয়েছে, আপনারা চাইলে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে পারেন। তবে পাটায় বাটা মশলার টেস্টটা একটু অন্যরকম হয়, ভালো লাগে। একটু নেড়ে চেড়ে দেবেন, না হলে পুড়ে যাবে। এখন এখানে দিয়ে দিব একটু পানি। চুলার আঁচটা এ পর্যায়ে কিন্তু একদম লো হিটে থাকবে। এখন দিয়ে দিচ্ছি মরিচ বাটাটা ব্যবহার করছি, আপনারা চাইলে মরিচের গুঁড়োটাও ব্যবহার করতে পারেন। যার যার টেস্ট অনুযায়ী সে দিয়ে দেবেন, ঝাল কম বেশি করে। দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদের গুঁড়া। তো মশলাটাকে এখন খুব ভালো করে কষিয়ে নিতে হবে। এভাবে নাড়তে চাড়তে যখন দেখবেন তেলটা একদম উপরে উঠে এসেছে, তখনই বুঝবেন মশলাটা কষানো হয়ে গেছে। তো এই তো মশলাটা কষানো হয়ে গেছে। এখন আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রাখা 1.5 কেজি হাঁসের মাংস আমি এখানে দিয়ে দিলাম। এই মাংসটা আগে থেকে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে এখন নেড়েচেড়ে মিশিয়ে নেব। এভাবে মিশিয়ে নিয়েছি। যখন দেখবেন মাংসের কালারটা একটু পরিবর্তন হয়ে গেছে আর মাংস থেকে পানি ছাড়তে শুরু করেছে, তখন এখানে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পানি। আজকে বাড়িতে অনেক লোকজন, পাশে থেকে একটু সাউন্ড আসতে পারে, তো অ্যাডজাস্ট করে নেবেন। পানিটা দিয়ে একটু নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। আর মাঝে মাঝে ঢাকনাটা তুলে একটু নেড়েচেড়ে দিতে হবে। মাংসটা আসলে যতটা সময় ধরে কষানো হয় ততটাই টেস্টি হয় খেতে। আর মিডিয়াম হিটে রেখে এই মাংসটা এভাবে কষিয়ে নিতে হবে, আর মাঝে মাঝে ঢাকনাটা তুলে একটু নেড়েচেড়ে দিতে হবে। এভাবেই মাংসটাকে কষিয়ে নেবেন। এখন এ পর্যায়ে এসে দিয়ে দিচ্ছি 4 থেকে 5টি রসুন। আর এই রসুনটা আমি আস্ত অবস্থায় একটু ধুয়ে দিয়ে দিয়েছি। কষানোর মাঝ পর্যায়ে এই রসুনটা দিয়ে দিবেন, না হলে প্রথমেই দিলে কিন্তু একদমই গলে যাবে। তো এখন আবারও ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি। তো এই তো মাংসটার পানি কিন্তু একদম শুকিয়ে গেছে আর আমার মাংসটাও কষানো হয়ে গেছে। এখন এখানে দিয়ে দিব আমি ফুটন্ত গরম পানি। অন্য একটা চুলাতে আমি পানি গরম বসিয়ে দিয়েছিলাম আর পানিটা অলরেডি গরম হয়ে গেছে, এখন এখানে দিয়ে দিচ্ছি। পানির পরিমাণটা একটু বেশি করে দিব, যেহেতু হাঁসের মাংস একটু শক্ত হয় আর এটাকে একটু বেশি সময় ধরে রান্না করলে এর টেস্টটাও ভালো আসে। আর যেহেতু খোলা জালি পিঠা দিয়ে এই আজকের মাংসটা আমি সার্ভ করব, তাই একটু ঝোলের পরিমাণটা বেশি রেখে দিব, একেবারে কষানো মাংস করব না।
নেড়ে চেড়ে মিশিয়ে দিয়ে এখন একটু ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম হিটে এটাকে রান্না করতে হবে 30 থেকে 40 মিনিটের মতো। আর এর মাঝে মাঝে ঢাকনাটা তুলে একটু নেড়ে চেড়ে দিতে হবে। ঝোলটা যখন এই অবস্থায় চলে এসেছে দেখতেই পারছেন, আমি আগেই বলেছি আজকের মাংসটা আমি খোলা জালি পিঠা দিয়ে সার্ভ করব, তাই আমি ঝোলের পরিমাণটা একটু রেখে দিব। এ পর্যায়ে এসে লবণটা চেক করে দেখে নিতে পারেন, লবণের পরিমাণ কম বেশি হলে দিয়ে দিতে পারেন। এখন দিয়ে দিচ্ছি ভাজা মশলার গুঁড়ো। ভাজা মশলার গুঁড়োটা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আবারও 2 থেকে 3 মিনিট এটাকে জাল করে নিব। তো এই অবস্থায় এসে আমি দেখতেই পারছেন মাংসটা কিন্তু একদম সিদ্ধ হয়ে গেছে। চুলাটা অফ করে দিচ্ছি আর এটাকে আমি সার্ভ করে দিচ্ছি। এই অবস্থায় রেখে দিব। তো আজকের রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন।